গদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম, যা গঙ্গা নদীর ওপর গজিয়ে ওঠা একটি চর, যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জ্বলে না কোনো আলো। রাত হলেই ভরসা লণ্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জ্বলে ব্যাটারির আলো। কয়েকশো বছর ধরেই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা। পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোটদান করেন তারা, কিন্তু সরকারি সাহায্যের ন্যূনতম পরিষেবা নেই এই গ্রামে। স্বাধীন ভারতের ৭৫ বছর পরও মালদার মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গদাইচর আজও অপরিবর্তিত। আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী। এখানে গদাইয়ে আমরা প্রায় ৪০ বছর ধরে বসবাস করি এই দিয়ারের মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা। মানে ঠিক সময় মতো আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না। তারপরে এখানে আরও অনেক রকমের অসুবিধা আছে। এখানে যেমন যাতায়াতের এখানে কোনো পথ নেই। আমাদের দুই দিকে, এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই, যাতায়াতের পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয়। নৌকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের যেতে। সেই 2 ঘন্টা সময় লাগে, প্রচুর টাকাও নেই নৌকাওয়ালা। তারপরে কিছু দূর আবার হেঁটেও যেতে হয়। যতক্ষণ এখানে ভূতনি আমরা ওই গোবর্ধনটোলা না যাই, ততক্ষণ আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নেই। কোনো রিক্সা, কোনো ভ্যান এখানে পাওয়া যায় না। স্কুল আছে? এখানে স্কুল আছে। এখানে আমাদের বেঙ্গলোর এখানে স্কুল আছে। এখানে দুখানার মানে শিক্ষক আছেন। ওরা হয়তো মাসে এক দিন আসেন, শুধু সইটা করে যান। এখানে কোনো পড়াশোনা হয় না। না, কোনো পড়াশোনা। স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই? স্বাস্থ্যকেন্দ্র বলে কিছুই নেই এখানে। আমাদের স্থানীয় ওই কোয়াক ডাক্তারগুলো যারা আছেন, আমরা প্রাথমিক চিকিৎসা, মানে ছোটোখাটো কোনো অসুবিধা হলে আমরা সেখানে চিকিৎসাটা করাই। নাহলে আমাদের পাশাপাশি ঝাড়খণ্ড যেতে হয়। এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন। সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা, মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে। কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধির। কিন্তু সেই প্রতিনিধিত্ব কেউ করেননি বলে এই অবস্থা। আপনি দেখুন, স্কুল বিল্ডিং আছে, কোনো মাস্টারমশাই আছেন না। কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। 5 ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন। সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই। তাহলে এলাকার মহিলারা, এলাকার শিশুরা, এলাকার বৃদ্ধরা, তাদের কি হচ্ছে? রেশন, তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই, ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন, কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু 100 টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য।